নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো আলু প্যাটিস, যেটা খেতে খুবই ভালো লাগে আর খুব মুচমুচে খাস্তা হয়। আজকে সেই আমি আলু প্যাটিসের রেসিপি করে দেখাবো। আলু প্যাটিস বানানোর জন্য আমি কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা এখন সাইডে রাখছি। প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটায় ময়ান দেব। ময়ানের আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে প্যাটিসটা খাস্তা হয়। এবারে তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই রকম মুঠো করলে দলা হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে ভেঙেও যাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে অল্প অল্প জল দেব, দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এভাবে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটা এবারে প্যাটিসের পুরটা করে নেব। প্যাটিসের পুর বানানোর জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর সব শেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু আগে দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কা একটু কম করেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা আলু। পুরটার মধ্যে সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে পুরটা এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ময়দাটা আরেকটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই রকম ছোট্ট ছোট করে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। এবার প্রথমে রুটিগুলো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, পাতলা করে বেলে নেব। প্রথম রুটিটা বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলে নেব। এইরকম পাতলা করে সব কটা রুটি প্রথমে বেলে নেব। 6টা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবারে এই রুটিটার উপর আমি এই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়ে দেব। পুরো রুটিটার মধ্যে এইভাবে লাগিয়ে দেব যাতে প্যাটিসটা খুব খাস্তা হয়। এবার এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এখান থেকে আর একটা রুটি এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আবার ওই একই রকমভাবে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারের মধ্যে এইভাবে লাগিয়ে দেব। আমার কাছে ব্রাশ নেই, একটু ব্রাশ হলে ভালো হয়, এগুলো লাগাতে সুবিধা হয়। আবার শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এই একই রকমভাবে সব রুটিগুলো এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটার তারপর শুকনো ময়দা ছড়িয়ে একসাথে এইভাবে করে নেব। 6টা রুটি এইভাবে পরপর দিয়ে এর লেয়ারটা বানিয়ে নিয়েছি। এবার কানায় ভালো করে একটুখানি এই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার লাগিয়ে দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। উল্টে আবারও আমি এর উপর কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার লাগিয়ে দিলাম, দিয়ে এদিক থেকেও আবার এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে উল্টে চেপে দিলাম। এবারে আমি এটা বেলে নেব। এবারে এটা বেলবো, একদম এটা গোল করব না, এইভাবে আমি চৌকোভাবে বেলে নেব। আমি এটা চৌকোভাবে এভাবে বেলে নিয়েছি। আর এটা আমি লম্বালম্বি এইভাবে 3 টুকরো করব। এভাবে 3 টুকরো করে নিলাম। এবার এই রকম ভাবে 3টে টুকরো করে নেব। এভাবে কেটে নিয়েছি। আর এখান থেকে আমি প্রথমে এক টুকরো এরকম তুলে নিলাম। তুলে নিয়ে এর ভেতর পুর দিয়ে দিচ্ছি। একদম মাঝখানে পুরটা দিতে হবে। দিয়ে এর চারদিকে এইভাবে জল লাগিয়ে দেব। জল লাগিয়ে এইভাবে উল্টে দেব, দিয়ে মাঝখানটা চেপে দেব, দিয়ে চারিদিকটা এইভাবে খোলা থাকবে। এই লেয়ারগুলো এই যেমন দেখা যাচ্ছে, শুধু মাঝখানটা এই অংশটাই এইভাবে চেপে দেব। আরও একটা আমি বানিয়ে দেখাবো।
এভাবে পুর দিয়ে দিচ্ছি, আর পুরের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। চারিদিকে জল লাগিয়ে দেব। এভাবে উল্টে দেব, দিয়ে মাঝখানে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেব। সব প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি, আর এদিকে প্যাটিসগুলো ভাজার জন্যে উনুনে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার প্যাটিসগুলো ভেজে নেব। এবার এগুলো উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচের দেয়া প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি, আর এই একই রকমভাবে সব প্যাটিসগুলো ভেজে নেব। আর এই প্যাটিসগুলো ভাজতে হবে একদম মিডিয়াম আছে, আর না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, ওপরটা পুরো লাল হয়ে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু প্যাটিস। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।